আমাদেরকেও ইসলামের পথে থাকা দরকার আছে না না? এই জন্য আমার আপনার একমাত্র স্লোগান হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। সম্মানিত ভাইরা, বাংলাদেশে এমন কোন দলের পিছনে আপনি ছুটবেন না যেই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম দল ছিল কি ছিল না? বাংলাদেশে এমনও দল আমরা দেখেছি আমার ভাইরা, যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এমন দলের পিছনে আপনি যেন না, ওই দলের পিছনে যান যেই দলের পিছনে গেলে বলা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা বলেন? এমন দলের পিছনে যেতে হবে। রাজি আছি আমরা? কোরআন যেখানে আছে সেখানে থাকবো। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় নেওয়ার জন্য বাড়িতে গেলেন। এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর তার বিবিকে বলতেছে, বিবি রে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আমার নবীজি মুতার প্রান্তরে যে তিনজন যেই সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন আছে, বিদায় আমি শহীদ হয়ে যাব, তুমি দোয়া করো যেন আমি শহীদ হয়ে যাই। আমার ভাইরা, হযরতে জাফর তার বিবি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী নেই, আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া তুমি আমার মাঝে ফিরায় দিও। আমার ভাইরা, এরকম ভাবে হযরতে জাফর হাতের মধ্যে যেই তরবারি ছিল, এই তরবারিটা উল্টা পাশ দিয়া জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত দেয়। বলে, বিবিরে শোনো, তুমি এই দোয়া করো না, এই দোয়া তোমার কবুল হবে না, যেহেতু নবীজি আমার নামটি 2 নম্বরে বলেছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমার আগেও একজন সেনাপতি আছে, আমি শহীদ হয়ে যাব, তুমি এই দোয়া করো না। আর এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইরা, হযরতে জাফর বিবির কাছ থেকে বিদায় নিলেন, সন্তানের কাছ থেকে বিদায় নিয়া তিনি এরকম ভাবে ঘোড়ার পিছনে চড়লেন। চড়ার পর যখন রওনা দিলেন, পিছন দিকে তার বিবি এবং তার সন্তানগুলি দৌড় দেয়। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। একবারও পিছনের দিকে তাকায় না, যে আমার বিবি আর সন্তানগুলি ছুটে আসতেছে। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য এইরকম মুজাহিদ হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা 5 আগস্টে লক্ষ্য করে দেখেছি, এই বাংলাদেশে অনেক মা তার সন্তানকে মাথায় হাত বুলায় দিয়ে মাঠের মধ্যে নামায় দিয়েছে জালেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাতিলের কাছে এরা মাথা নত করে নাই, বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, শাহাদাতের এরকম ভাবে নজরানা তারা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। এই 3 জন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর তিনি প্রথমে ঘরের সিটকিনি মেরে দিয়েছে। কথা ভালো করে বোঝেন। ঘরের সিটকিনি মেরে দিয়া বিবিকে বলছে, বিবি তুমি আমার বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনাদের ভিতরে প্রশ্ন হতে পারে, ঘরের সিটকিনি কেন মেরে দেয়া হলো? আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বিয়ে করার পর একটা রাতও তার বিবির সাথে কাটাই না। একটা রাতও তিনি বিবির সাথে কাটাই না। এবং বাড়িতে যাওয়ার পর তিনি ঘরের সিটকিনিটা মেরে দিয়েছেন। এই জন্য মেরে দিয়েছেন, বিবি যেন ঘর থেকে বের হয়ে
আমার সাথে যেন কোনো মোলাকাত না করতে পারে, প্রেম নিবেদন করার জন্য যেন আমাকে ঘরের ভিতরে যেন ঢুকায় না নিতে পারে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি এরকম ভাবে ঘরের সিটকিনি মেরে দিয়েছে, জানালা দিয়ে বলে, বিবি তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বিবিকে যখন এই কথা বলল, বিবি বলতেছে, স্বামী গো, তোমার সাথে আমি একটা রাতও কাটাই নাই, তোমার সাথে আমি প্রেম নিবেদন করতে চাই না, তোমার কাছে আমার একটা মাত্র দাবি। বিবি এরকম ভাবে বিবি বলতেছে, স্বামী গো, তুমি ঘরের ভিতরে আসো, তোমাকে আমি একটু প্রাণ ভরে দেখব, যেন কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতের ভিতরে যেন তোমাকে আমি খুঁজে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে, হ্যাঁ বিবি শোনো, কিয়ামতের দিন ওই মুসিবতের সময়, বিবি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার পরিচয় করায় দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের ভিতরে ঢুকলেন না, তিনি এরকম ভাবে ঘরের বাইরে থেকে বিবির কাছ থেকে বিদায় নিয়া তিনি এরকম ভাবে যুদ্ধের ময়দানে রওনা নিলেন। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন, তাহলে এত বড় ত্যাগ শিকার, আর আমরা একটা কোরআনের মাহফিল হয়, এই মাহফিলে না বসে যারা মেলার ভিতরে থাকে, বলেন তো মাহফিলে যারা বসলো আর মেলার ভিতরে যারা বসলো, তারা কোনোদিন এক সমান হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এই মেলার, এই কোরআনুল কারীমের মাহফিলে যারা বসে, এই মানুষগুলি আলোচনার ফাঁকি ফাঁকি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এবং মনোযোগ দিয়ে যখন আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির ঈমানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার এরকম আয়াতগুলি, কোরআনুল কারীমের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে বসা দরকার, আছে না নাই? আছে। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে তিনজন সেনাপতি পূর্ণাঙ্গ ঘটনা বলাটা আমার উদ্দেশ্য নয়। সম্মানিত ভাইরা আমার, পূর্ণাঙ্গ ঘটনা বলাটা আমার উদ্দেশ্য নয়। আমার ভাইরা, শুধু মাহফিলটা একটা গুছায় দেওয়াটা আমার উদ্দেশ্য। আমার ভাইরা, আমার ভাইরা, ঈমান বাড়বে, শুনলে ভালো লাগবে। তিনজন যে সেনাপতি, ছোট্ট একটি কথা এর মাঝে আপনাদেরকে বলি, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, তাদের তামান্না, তাদের চাওয়া কেমন দেখেন। তিনজন সাহাবীর ভিতরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, দেখেন এমন সময় কাফেরেরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনার ডান হাতটা কাফেরেরা লক্ষ্য করে সে তরবারি দিয়া
এমন ভাবে কোপ দিয়ে দেয় যে ডান হাতের উপরে যখন কোপ দেয় হাতটা কেটে বগলের চামড়ার সাথে ঝুলতে থাকে। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে ঈমানটা আল্লাহ পাক এত মজবুত করেছেন, এই যুদ্ধ করতে সমস্যা হয়, এই জন্য হাতটা পায়ের তলায় নিয়া টান দিয়া ছিঁড়ে ফেলে বাম হাত দিয়ে যুদ্ধ পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিরক্ত ছিলেন আপনারা? কি বলেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় কিন্তু আমরা সারা জীবন থাকবো না, থাকবো নাকি? সারা জীবন থাকা সম্ভব? কবর সব সময় আমাদেরকে ডাকতেছে, ঠিক কিনা বলেন? ওই দেখা যায় কবরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর, ঠিক কিনা বলেন? ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কবর কি ঘুষ খায়? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, কয়েকটা যদি পায় অমনি ধরে জান্নাতে পাঠায়। এজন্য কোরআনের মাহফিল আমার আপনার জীবনের জন্য নাজাতের কারণ হতে পারে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এই হাতটা তিনি ছিঁড়ে ফেললেন, বাম হাত দিয়া তিনি যুদ্ধ করেন, আর মুখ দিয়া তিনি ইসলামের ঝান্ডাটা ধরে। কাফেরেরা যখন বাম হাতটাও কেটে দেয়, দাঁত দিয়া ইসলামের পতাকা ধরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, হযরতে জাফরের এই দুই হাত কাটার দৃশ্য হযরতে আবু উবাইদা দূর থেকে লক্ষ্য করে যখন দেখলেন, তিনি যখন কাফেরদেরকে তাড়া করলেন, কাফেরেরা পালিয়ে যায়, কিন্তু কাছে দেখলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার দুইটা হাত কাটা। রক্তক্ষরণ হতে হতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের নজরানা পেশ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জাফর জীবন চলে গেছে তো আমার ভাইরা, তিনি শহীদ হয়েছেন, এরপরেও তার মুখ দিয়া ইসলামের পতাকা ধরে রেখেছে। বলেন তো, এই ঘটনা শুনলেই হবে না, আমাদেরকেও ইসলামের পথে থাকা দরকার আছে না? না, এই জন্য আমার আপনার একমাত্র স্লোগান হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। কথা বলেন, ঠিক কিনা? কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। সম্মানিত ভাইরা, বাংলাদেশে এমন কোন দলের পিছনে আপনি ছুটবেন না যেই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম দল ছিল কি ছিল না? বাংলাদেশে এমনও দল আমরা দেখেছি আমার ভাইরা, যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য এমন দলের পিছনে আপনি যেন না, ওই দলের পিছনে যান যেই দলের পিছনে গেলে বলা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন, ঠিক কিনা বলেন? এমন দলের পিছনে যেতে হবে। রাজি আছি আমরা? কোরআন যেখানে আছে সেখানে থাকবো। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এক কাপ চায়ের কারণে আবার আপনি চেঞ্জ হয়ে যান না, আছে না নাই? এক কাপ চা 200 টাকা পাইলে পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, দ্বীনের লাইনে থাকা দরকার আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে মুজাহিদ হতে হবে, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছে জান এবং মাল আল্লাহ রাস্তায় দিতে হবে। জানও দিতে হবে, মালও দিতে হবে। খালি জান দেবো তা না, মালও দিতে। বলেন, মাল কেন দেবেন? এই জন্য দেবেন যে আল্লাহ রাস্তায় মাল দিলে এটা নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। এটা এবং আল্লাহ পাক দুনিয়ার ভিতরে এর বরকত আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে সব থেকে
বলেন তো দামি ঘরের নাম কি? হ্যাঁ, আরে দুনিয়ার ভিতরে সব থেকে দামি ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই মসজিদে আমি আপনি আজান দিলে ঘুমাই, কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য জিনেরা এই মসজিদে নামাজের জন্য চলে আসে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সব থেকে দামি ঘর হলো মসজিদ। আর এই মহল্লার ভিতরে সব থেকে দামি মানুষ হলো এই মসজিদের যারা খাদেম, ইমাম আর মুয়াজ্জিন। ঠিক কিনা বলেন? অথচ ইমাম মুয়াজ্জিনকে তো আমরা দেখতেই পারি না, বেতন 3000, তাও 6 মাসের বাকি। কথা কন ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার ভাইরা, এই মসজিদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সময় খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়ার, খেজুর পাতার পাটি এই মসজিদ। কথা কি আমার শুনছেন? আমার নবীজি এই খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার পাটি যে মসজিদ, এই মসজিদটা খেজুর পাতার হতে পারে, কিন্তু এই মসজিদের মুসল্লি গলা ছিল বড় দামি মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন মসজিদ সুন্দর হয়েছে, মসজিদের সভাপতিও হয়, সুদও খায়, এমন আছে না নাই? তবে আপনাদের মসজিদে এমন নাই আমার যতটুকু বিশ্বাস। অনেক মসজিদের সভাপতি সুদও খায়, মসজিদের সভাপতি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরতে বেলাল, মসজিদের এত দাম। নবীজি আমার লক্ষ্য করে দেখলেন ওই দিন হালকা বৃষ্টি হয়েছে, খেজুর পাতার ছাউনি হওয়ার কারণে দেখবেন পানির ট্যাপটা পানি পড়তেছে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজে যেন কষ্ট না হয়, এজন্য আগে আগে সে ওই পানিগুলা সব ঝেড়ে দিচ্ছে, যেন মুসল্লিদের কষ্ট। আমাদের এলাকার মানুষ তো মসজিদ একটু যদি নোংরা হয়, এই মুয়াজ্জিন রাখা যাবে না, আছে না নাই? হযরতে বেলাল এই দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় দেখতেছেন। বেলাল এই পানি ঝাড়তে ঝাড়তে আল্লাহ রাসূলের দিকে চোখ পড়েছে, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে বেলাল নবীজির এই হাসি দেখার কারণে হযরতে বেলাল যেন ওই মসজিদের পানির ট্যাপটা পানি যখন ঝাড়া শেষ হয়ে যায়, আমার নবীজির কাছে আসে, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পানি ঝাড়তেছিলাম, এই পানি ঝাড়ার সময় আপনি আমার দিকে তাকালেন আর মুস্কি মুস্কি হাসলেন, আপনার হাসার কারণটা কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলছেন, ইয়া রে বেলাল, হে রে বেলাল শোনো, আমি নবীজি আমার এই চোখ দিয়া, হে রে বেলাল, আমি আমার চোখ দিয়া যা দেখি রে বেলাল, তুমি তোমার চোখ দিয়া সেইটা দেখো না। নবীজি বলতেছেন, ও বেলাল, আমি আমার চোখ দিয়া দেখলাম, তুমি যখন এই মসজিদে নববীর এই পানিগলা ঝাড়তেছিলে, আমি লক্ষ্য করে দেখলাম আসমানের ফেরেশতাগুলি তোমার জন্য মাগফিরাত কামনা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মন চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরতে বেলাল এই ঘরের খাদেম ছিলেন। বলেন তো এই মসজিদের দাম আছে না নাই? আছে না নাই? এই মসজিদের সাথে থাকা দরকার আছে না নাই? তাহলে মসজিদের সাথে গিয়ে ওয়াল ধরে থাকবেন? হ্যাঁ, মসজিদের সাথে থাকবেন। এইভাবে মসজিদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের। কথা বলেন ঠিক কিনা বলেন? আচ্ছা, মসজিদে রক্ষণাবেক্ষণ করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস?
আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর ঘরে টাকা পয়সা দিলে এই লাভ কি দুনিয়াতে না আখেরাতে? না, আখেরাত হচ্ছে বোনাস। আখেরাত কি? আর দুনিয়া হচ্ছে একেবারে। আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক 10 গুণ দেয়। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? আমার ভাইরা, কেউ যদি জুমার দিনে আপনারা 10 টাকা দেন না, জুমার দিনে কৌটায় টাকা দেন না, বলছে কেউ জুমার দিন যদি কৌটায় 10 টাকা দেয়, আল্লাহ পাক তাকে দুনিয়াতে 100 টাকা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? না সুবহানাল্লাহ বলছেন না? হুজুর মনে হয় টাকা চাবে এই জন্য নাকি? আল্লাহ কয় টাকা দেয়? 100 টাকা। কয় টাকা? 100 টাকা। আমার ভাইরা, একটা দৃষ্টান্ত শুনুন। ফাতেমার সংসারে খুব অভাব। ফাতেমার নাম শুনেছেন? খুব অভাব, সন্তানগুলি খাবার নাই। সন্তানগুলি খাবারের জন্য সুতার একটি চাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছে, এই চাদরটা নিয়ে বাজারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বাজারে নিয়ে যে এই চাদরটা তিনি বিক্রি করলেন মাত্র 6 দিরহামে। বলেন কয় দিরহাম? 6 দিরহাম। কয় দিরহাম? কথা কি শুনছেন আমার? আলোচনা শেষে ধরলে কিন্তু আপনারা ভুল করবেন। যুবকরা, যদি অটো পাস থাকো তাহলে ভুল হবে তোমাদের। কয় দিরহামে? কয় দিরহাম দিয়ে বিক্রি করলেন? 6 দিরহাম। বিক্রি করার পর তিনি খাবার কেনার জন্য একটা দোকানে গিয়েছেন। একজন অভাবী পথিক যে বলছে, আলী ভাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমারে কিছু দাও। আমার ভাইরা, হযরতে আলী 6 দিরহামই ওই লোকটিরে দিয়ে দিয়েছে। বলেন তো, এই দৃশ্য দুনিয়ার কেউ না দেখলে দেখেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলার কাছে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু হয় কোনো কিছু গোপন থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে 6 দিরহাম দিয়া বিক্রি করে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। এবার খালি হাতে বাড়িতে আসতেছে। কি? খালি হাতে। খালি হাতে বাড়ি আসতেছে। আল্লাহ পাক ফেরেশতা মিকাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হয়ে গেছে, কয় শোনো, জান্নাত থেকে একটা উট নিয়ে যাও। উট নিয়া আলী যে রাস্তা দিয়ে যায় এই রাস্তার মাঝখানে দাঁড়াও, এই উটটা আলীর কাছে বিক্রি করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা মিকাইল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওই রাস্তা দিয়ে হযরতে আলী আসতেছি। এবার আলী যখন আসি, এই আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম উটের ব্যবসায়ী হয়েছে। কয় বলে, উটটা বিক্রি হবে, কেউ যদি নিতে চাও তারে দেয়া হবে। এবার হযরতে আলী যখন আসলেন, উটটা দেখে খুব পছন্দ হলো, কিন্তু আলীর কাছে কোনো টাকা পয়সা নাই। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এরকম ভাবে তিনি বললেন, উটটা যদি বাকিতে যদি বিক্রি করেন তাহলে আমি নেব। এবার আল্লাহর ফেরেশতা মিকাইল বলছে, কেউ যদি বাকিতে নেয় তাকে উটটা দেওয়া হবে। বলেন তো বাকি দিচ্ছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাকি দিতেছেন। আল্লাহ তাআলার ফেরেশতা মিকাইল বলে, কয় দিরহাম নেবে? বলে 100 দিরহাম। কয় দিরহাম? বলেন 100 দিরহাম দিয়া উটটা কিনলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই উটটা বিক্রি করলেন 160 দিরহামে। কয় দিরহাম? যুবকেরা বলো তো দেখি, আল্লাহ রাস্তায় দিয়েছে কয় দিরহাম? বাকি আছে কয় দিরহাম? দেখছেন? ভুলে গেলেন? 100 দিরহাম। বলেন তো লাভ হয়েছে কয় দিরহাম? 60 দিরহাম। তাহলে 6 দিরহাম দেওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়াতে 60 দিরহাম দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ দিতে পারে কি পারে না? আমার ভাইরা, 1000 টাকা। আমার ভাইরা,
সে আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইরা, তো আমি হ্যাঁ উঠাই সেরাই বসো, এতক্ষণ যে উঠেছে কোনো কথা নাই, এখন যেইটাই উঠবে ওর নামে মামলা দায়ের হবে। সবাই আমরা মামলা দেবো, রাজি আছি না? তুমি নামাজ পড়লেও কাম হবে না, কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামে যেতে হবে। এতক্ষণ একটা উঠেছে মেনে নেবে, এখন একটা উঠবে না, একেবারে ব্যাটারি ফিউজ হয়ে যাবে, খুব সাবধান। আমার ভাইরা, আমার ভাইরা, সে আল্লাহ এখনো আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস? হাত তুলে দেখান তো দেখি। দেখেন পাশে যে হাত তোলে নাই উনাকে বলেন তুমি চলে যাও। দেখেন হাত তোলে নাই কে? দেখেন, তাহলে সবাই তুলেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, এবার সে আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করেন, এই আমার ভাইরা রাসূলের যুগে সব থেকে প্রসিদ্ধ, একেবারে জলিলুল কদর প্রসিদ্ধ চারজন সাহাবীর নাম কি বলেন তো দেখি? হযরতে আবু বকর, কি নাম? হযরতে আবু বকর, হযরতে আলী, হযরত ওমর, হযরত ওসমান। এই চারজন সাহাবীর দাম আছে না নাই? হযরতে আবু বকরের এত আমল, সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আবু বকরের সাথে জান্নাতে যেতে আল্লাহর একজন বান্দা দেখতে চাই যে ৫,০০০ টাকা দেবে। কয় হাজার? ৫,০০০। বেশি বলেছি? ৫,০০০। আমার ভাইরা, এই দুনিয়ার সব পড়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা বলেন? টাকা কিন্তু কবরে কাফনের পকেট নাই, নিয়ে যেতে পারবেন না। পারবেন? পারবেন? এই জন্য আমার ভাইরা, আমার ভাইরা, একজন চেয়েছি ৫,০০০ টাকা, একজন। কি ভাই, এত গলা মানুষের তো নেই একেবারে।